আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? সাইদা কুকিংস থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি একটা মজাদার সবজি রান্না করব। এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা সবজি। এর মধ্যে আমি আলু, পটল, গাজর, মিষ্টি কুমড়া, চাল কুমড়া আর সামান্য একটুখানি বটবটি সব আমি ভালো করে ধুয়ে কাটে নিছি। নেওয়ার পরে এখন আমি পাতিল একটা চুলায় দিয়ে দিলাম। দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু লবণ নিয়ে পানিটা বলক হইলে এর মধ্যে সবজিগুলা দিয়ে দিব হাফ বয়েল করে নেওয়ার জন্য। এই যে সবজিগুলা আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। একটু দিয়ে দিব সামান্য অল্প একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব। যেহেতু পানির মধ্যে আগে লবণ দিয়ে দিচ্ছে, এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করলাম। এটা বলক দিলে আমি নামাই নিব, ঠান্ডা পানির মধ্যে রাখবো। চালুনে নিয়ে ঠান্ডা পানির মধ্যে রাখবো, তাহলে কালারটা সুন্দর থাকবে। এর মধ্যে মসুর ডাউলও ধুয়ে নিছি। এই যে এখন আমি সবজিটা নামা নেওয়ার পরে চুলার মধ্যে দিয়ে দিলাম একটা কড়াইয়ে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে এখন হাফ চামচের একটু কম পাঁচফোড়ন দিয়ে দিব, কারণ এটা বাগার দিব না, একবারেই আমি রান্না করব সবজিটা। এই জন্য আগেই আমি পাঁচফোড়ন, রসুন, শুকনা মরিচ দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করব, একটু লাল হওয়া পর্যন্ত এটা আমি নাড়ব। এই যে লাল হয়ে গেছে আমার পেঁয়াজগুলা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো পেঁয়াজ বাটা। আমি এটা অল্প মশলা দিয়ে করব, আপনারা দেখেন। হাফ চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য রসুন বাটা, দিয়ে দিব সামান্য একটু মানে হাফ চামচ এরকম আদা বাটা, দিয়ে আবার ধনিয়া জিরা ভাজা গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য একটু নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে আবারও মশলাটা আরেকটু আমি নাড়াচাড়া করে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে মশলা। সামান্য একটু পানি দিলাম। এই যে মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও নাই এরকম। এখন আমি এর মধ্যে সবজিগুলা ঢালে দিব। ভালো মতো এখন আমি এটা নাড়াচাড়া করে নেব। যে কষাই নিতেছে ভালো মতো, বারবার উল্টাতে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিতেছি সবজিগুলা। যেহেতু এখানে আমি সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া দিছি, এই জন্য এর মধ্যে আমি কাঁচা মরিচও দিয়ে দেব। এই যে নাড়াচাড়া করার পরে ভালো মতো সুন্দর মতো নাড়াচাড়া করে পানিটা যখন একটু উপরে চলে আসছে, অল্প অল্প থকথকার মতো হয়ে গেছে পানিটা, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কতগুলা কাঁচামরিচ। 2 ফালটা করে কাঁচামরিচগুলা কেটে নিচ্ছি, এইভাবে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম মসুর ডাল, দিয়ে আবারও আমি ভালো মতো এটা নাড়াচাড়া করে নেব। মজাদার একটা সবজি, আপনারা এইভাবে রান্না করলে খাই দেখবেন কীরকম লাগে সবজিটা। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই যে ভালো মতো নাড়াচাড়া হয়ে গেল, সাথে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি একটুখানি এটা দমে ঢাকে রাখবো। এই যে সুন্দর মতো উল্টাই দিলাম সবজিগুলা। উল্টাই দেওয়ার পরে আমি একটু এই যে ঢাকে রাখবো একটু মাখা মাখা হওয়ার জন্য। এই যে ঢাকনাটা সরাই নিলাম, নিয়ে যে পানিটা আমার শুকানোর মতো হয়ে গেছে, এখন আমি সুন্দর মতো সবজিগুলা কষাই নেব। সবজিগুলা কষানো হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দিব এই যে দেখেন সুন্দর মতো নাড়াচাড়া করে সবজিগুলা ভালো মতো কষাই নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিব, যেন সবজিগুলা একটু সিদ্ধ হয়, এই জন্য পরিমাণ মতো পানি দিব। দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করব, করার পরে আমি সুন্দর করে সবজিগুলা ঢেকে রাখবো। এই যে নাড়াচাড়া করে আমি সবজিগুলা একটু ভালো করে ঢেকে রাখবো।
পরিমাণ মতো পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিব এখন আমি টমেটো। একটা টমেটো ছিল, টমেটোটা আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিব এখন ভাজা জিরার গুঁড়া একটুখানি। এটা নাড়াচাড়া করে নিলাম। আমি একবারে সব মশলাগুলা দিতেছি, পরে যেন মশলা দিতে না হয়। এখন হাফ চামচের মতো ভাজা জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু ধনিয়া পাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা 5 মিনিটের জন্য বা 2-3 মিনিটের জন্য ঢাকে সিদ্ধ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢাকে সিদ্ধ দিয়ে দিলাম। এই যে আমার পানিটাও কমে আসছে, আর এই যে থকথকা হয়ে গেছে সবজিটা। এই যে দেখেন হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, গাজর সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। একদম হোটেলের মতো করে একটা মজাদার সবজি। লবণটাও টেস্ট করে নিলাম, একদম সব পারফেক্ট হয়ে গেল মজাদার সবজি।